হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নভেম্বর মাসের যে প্রফিট চ্যালেঞ্জ 15% গেইন, এইটা সম্পর্কে একটা আপডেট দেওয়ার জন্য আসলাম। গত 30 তারিখ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম যে আগামীকালকের শিডিউল অগ্নি সিস্টেম লিমিটেড সেল প্রাইস 35 থেকে 37 টাকা। আমাদের এই অগ্নি সিস্টেম লিমিটেড গত মাসে কেনা ছিল, আমরা এটা সেল করে দিয়েছি 35 থেকে 37 টাকা রেঞ্জের ভিতরে। এটা সেল সিগন্যাল ছিল। আর দুইটা বাই সিগন্যাল ছিল, একটা হলো লাভেলোটা ছিল 87 থেকে 88 টাকা এবং বিএসসির বাই প্রাইস ছিল 67 থেকে 68 টাকায়। তবে অনেকেই 67 থেকে 68 এর মধ্যে বিএসসিটা পায় নাই, তো আমরা এই জন্য এই বিএসসিটা কাউন্ট করতেছি না। আমরা লাভেলো যেহেতু আমরা সবাই প্রায় পেয়েছি রেঞ্জের ভিতরে, এই কারণ এটা অনেকক্ষণ ছিল, প্রায় 2 ঘন্টার মতো এই প্রাইসের মধ্যে ছিল যখন আমরা সিগন্যাল দিয়েছি। তারপরে তো আমরা আশা করতেছি যারা যারা কিনতে ইন্টারেস্টেড ছিল সবাই কিনতে পারছে। তো সেই জন্য এটা আমরা নভেম্বর মাসের যে আমার প্রফিট চ্যালেঞ্জ, সেই প্রফিট চ্যালেঞ্জে আমরা এটা কাউন্ট করতেছি। তো লাভেলোতে আমরা 87 থেকে 88 টাকায় কিনছি। আমি পার্সোনালি 87.5-এ কিনছি, মানে 87 টাকা 50 পয়সায় কিনছি। তো যেহেতু আমরা 88 টাকা এটা বাইরে দিয়েছিলাম সর্বোচ্চ, সেখানে আমরা 88 টাকাকেই কাউন্ট করব। তো এইটার যেটা হয়েছে সেটা আমরা আজকে এটা আমরা সেল করে দিয়েছি। আমাদের সেল সিগন্যাল ছিল আজকে, এই যে এখানে সেল সিগন্যাল ছিল বিএসসি অ্যান্ড লাভেলো। বিএসসি সেলিং প্রাইস 82.70, লাভেলো সেলিং প্রাইস 93.50। অর্থাৎ আমাদের সেলিং প্রাইস হলো 93.5 টাকা। লাভেলোতে প্রফিট আসছে 6.25%। এই সেল সিগন্যালের ডিটেইলিংটা আমরা এখানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট করছিলাম। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই শেয়ারটা কেন কিনলাম বা কেন সেল করলাম, তো এইটা আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা যদি আমার এই চ্যানেলে যান তাহলে দেখবেন গত 31শে অক্টোবর, মানে গত বৃহস্পতিবার আর কি, আমি একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওর মধ্যে এই লাভেলোর টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং অন্যান্য সকল বিষয়ে আলোচনা করা আছে। এখানে সমস্ত বিষয়ে এখানে ধরে ধরে আলোচনা করছি যে আমরা কোন জায়গায় কিনবো, কেন কিনবো এবং কোন জায়গায় গেলে বিক্রি করব, সমস্ত বিষয়গুলা এই লাভেলোর এই ভিডিওটাতে বলা আছে। আপনারা যারা জানতে ইচ্ছুক বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানতে চান যে লাভেলো আমরা কী অ্যানালাইসিস করে ঢুকলাম আর কী অ্যানালাইসিস করে বেরোলাম, এটা যদি জানতে চান তাহলে আপনারা এই ভিডিওটা দেখে আসবেন। এর মধ্যে সব কিছু ডিটেলস আলোচনা করা আছে। আমি একটু শোনাই আপনাদেরকে কী বলছিলাম। এই ভিডিওতে আলোচনা করা যায় না, ভিডিও অনেক বড় লম্বা হয়ে যায়, আপনারা বিরক্ত হন। তারপরেও শর্টলি যতটুকু বলা যায় আমি চেষ্টা করতেছি। আমি দুইটা ইন্ডিকেটর ইউজ করতেছি, একটা হলো সুপার অর্ডার ব্লক আর একটা হলো স্মার্ট ট্রেডিং। তো এই দুইটা হলো আমি সাধারণত ব্যবহার করি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। তো এইখানে আপনারা দেখেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এইখানে একটা বুলিশ অর্ডার ব্লক ছিল একদম কোন জায়গায় 84 টাকা 30 পয়সা থেকে 84 টাকা 90 পয়সা পর্যন্ত, মানে এই জায়গাটায় ডাউন ট্রেন্ড যখন করছিল, সেই ডাউন ট্রেন্ড এই লাস্ট 1 আওয়ারের চার্ট। তো এটা আপনারা দেখেন, একটু খেয়াল করেন। এটা 28 তারিখের একটা প্রাইস হাইক করার পরে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, প্রিভিয়াস দুইটা রেজিস্ট্যান্স ছিল একই জায়গায়। এটা 88 টাকা 20 পয়সা থেকে 89 টাকা পর্যন্ত। এইখানে এই রেজিস্ট্যান্সটাকে যখন ক্রস করছে, প্রথম রেজিস্ট্যান্সটাকে, তখন ক্রস করার পরে এখানে একটা সেল প্রেশার আসছে, ভালো একটা সেল প্রেশার আসছে এবং সেল প্রেশার আসার কারণে প্রাইসটা কমে গিয়ে চলে আসছে 83 টাকা 99, মানে 99 পয়সা তো না, 84 টাকা আর কি, 84 টাকায় চলে আসছিল। 84 টাকা থেকে আসার পরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করার পর সে কিন্তু একটা অর্ডার ব্লক তৈরি করছে, করার পরে কিন্তু বুলিশ ট্রেন্ড শুরু করছে। এখন বর্তমানে কিন্তু প্রাইসটা আবার এই রেজিস্ট্যান্সটাকে টাচ করে এর কাছাকাছি একটা সেল প্রেশার পাইছে এবং কাছাকাছি অবস্থান করতেছে। আমরা খুব করে আশা করতেছি এটা ক্রস করে সে উপরের দিকে যাবে, কারণ এখানে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, যখন প্রাইসটা কমে আসে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে সে আসে। ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বহুবার বলছি, বিষয়টা আশা করি আপনারা বুঝবেন। তো এইটার পরে গিয়ে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, এটা ছোট অর্ডার ব্লক, এটাকে মাইনর অর্ডার ব্লক বলি আমরা। এটা মূলত খুব ভালো মাত্রার একটা বিয়ারিশ ট্রেন্ড ফলো করতে গিয়ে এখানে একটা ছোট্ট একটা অর্ডার ব্লক তৈরি করছে, যেটা আসলে 1 আওয়ারের। তারপর আমরা এটাকে, যেহেতু আমরা শর্ট টার্মে খেলবো, এটাকে আমরা হলো একটু কনসিডারেশনে নিচ্ছি। এই অর্ডার ব্লকটা আমাদের আছে হলো
93 টাকা 80 পয়সায়। যে ডাউন ট্রেন্ডটা শুরু করছিল 102 টাকা থেকে শুরু করে নিচের দিকে আসছিল, মূলত এই ট্রেন্ডটা 102 টাকা পর্যন্ত কিন্তু উঠছিল। ওঠার পরে কিন্তু এই রিট্রেসমেন্টের জন্য সে তো যাই হোক, এই ভিডিওর মধ্যে সব কিছু বলা আছে। আপনারা যারা দেখতে চান তারা ডিটেলসে দেখে আসবেন। আমি শুধুমাত্র আলোচনা করতেছি যে এখানে আমরা একটা অর্ডার ব্লক ছিল এই 93 টাকা 80 পয়সা, 93 টাকা 80 পয়সা থেকে শুরু করে আমাদের 95 টাকা 40 পয়সা পর্যন্ত এই অর্ডার ব্লকটা আছে। তো আমরা এই অর্ডার ব্লকের মধ্যে কোনো কনফিউশনে থাকতে চাই না, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার থাকবো। আমরা এই অর্ডার ব্লকে কোনো ধরনের হোল্ড করব না। অর্ডার ব্লকে আমাদের একটা মোটামুটি একটা পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ আসছে, 6% যেহেতু প্রফিটে আমরা আছি, সে কারণে আমরা এই অর্ডার ব্লকে একটা সেল করে দিয়ে দিছি। এখন এই প্রাইসটা কি আবার কি বাড়তে পারে কি না? অবশ্যই বাড়তে পারে, কেন বাড়তে পারে না? আমাদের যে ছোট ছোট টার্গেট, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের এই লাইভ ওয়ার্কশপে আমরা ছোট ছোট টার্গেট নিয়ে আগাবো। যেহেতু আমরা ছোট ছোট টার্গেট নিয়ে আগাবো এবং আমাদের একটা 6%-এর একটা ভালো প্রফিট আমরা মোটামুটি গেইন করতে পারছি, আমাদের শেয়ার ম্যাচিউরড হয়ে গেছে, আমরা ছেড়ে দিয়ে এখন নিশ্চিন্তে আছি। অর্ডার ব্লক যদি ক্রস করে, এই অর্ডার ব্লক যদি ব্রেকআউট করে উইথ ভলিউম, তাহলে এটা কিন্তু পরবর্তীতে আবার 102 টাকায় উপরে চলে যাইতে পারে। তো সেক্ষেত্রে এই অর্ডার ব্লককে ভালো ভলিউম সহ ব্রেক করতে হবে। এখন পর্যন্ত পজিটিভ আছে, কোনো জায়গায় কোনো ঝামেলা দেখতেছি না। তো অর্ডার ব্লকটা যদি ব্রেকআউট করে, তারপরে নিশ্চিতভাবে সে একটা রিটেস্টের জন্য আসবে। আমরা যখন রিটেস্টের সময় আসবে, তখন আমরা আবার নতুন করে এন্ট্রি নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করব। তবে এইটার খুব বেশি সম্ভাবনা আছে এই অর্ডার ব্লক ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার। আমরা এটা ওয়াচ লিস্টে রাখছি, যখনই আমাদের মনে হবে যে হ্যাঁ এখন বাই দেওয়া যায়, তখন আমরা একটা সিগন্যাল দিয়ে দিব। যারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আছেন সবাই আপনারা আপডেট পাবেন, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আমরা ইন করছি, একটা প্রফিট নিছি, বের হয়েছি, আবার যখন একটা বাইং পজিশনে আসবে আবার বাই করব, আবার উপরের দিকে গেলে যাবে। কিন্তু যদি এখান থেকে এই অর্ডার ব্লকটাকে সে রেসপেক্ট করে কিছুটা নিচে নামে রিট্রেস করার জন্য, তাহলে আমাদের বাইং অপরচুনিটিটা আরও ভালো হলো, আমাদের প্রফিট রেঞ্জটা আরও ভালো হলো। তো সেটার জন্য আমরা ওয়েট করতেছি। আমরা দেখি যে এখানে সে রিট্রেস করে নাকি এটাকে ব্রেকআউট করার পরে সে আবার নতুন করে রিট্রেস করে। তো আমরা ওইটার জন্য ওয়েট করতেছি। যখনই সেই পজিশনে আসবে, কোনো বাইং সিগন্যাল যদি আমি পাই, সেক্ষেত্রে আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা সকল আপডেট পাবেন, কোনো অসুবিধা নাই, চিন্তার কিছু নাই। আমি আপনাদেরকে সব কিছু এখানে জানাবো। আর একটা বিষয় হলো, আমরা এই যে ট্রেড করলাম লাভেলোটা, আমাদের লাইভ যে ওয়ার্কশপটা, সেই লাইভ ওয়ার্কশপের কিন্তু একটা ট্রেড আমরা অলরেডি করে ফেলছি, বাই এবং সেল। সেক্ষেত্রে আমরা হিসাবের সুবিধার্থে একটা এক্সেল শিট তৈরি করছি। এই এক্সেল শিটের মাধ্যমে আমরা হিসাব রাখবো। আমরা ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট ধরছি 1 লাখ টাকা, ঠিক আছে? এটা একটা জাস্ট একটা ইমাজিনেশন। আমরা 1 লাখ টাকা দিয়ে শুরু করছি। আমাদের যেটা চ্যালেঞ্জ, সেটা হলো আমরা 15% গেইন করবো। তো এটাকে আমাদের 1,15,000 বানাইতে হবে, এই তো বিষয়টা। তো আমরা ট্রেড করছি একটা, এখানে দেখেন সিরিয়াল নাম্বার, ট্রেড আইডি, স্টক নেম, ইনভেস্টমেন্ট, মানে এই স্টকে আমরা কত টাকা ইনভেস্ট করছি। আমি তো এর আগেই আপনাদেরকে বলছি যে 30% করে 2টা শেয়ারে আমরা ঢুকবো। তার মধ্যে ধরেন 30% একটা শেয়ারে ঢুকলাম, আবার 30% একটা শেয়ারে ঢুকলাম, তার মানে 30-60 চলে গেল, 48,000 টাকা থাকবে আমাদের রিজার্ভ মানি। পরবর্তীতে আমরা যখন কোনো এমার্জেন্সি কেস আসবে, ওই 40,000 টাকা আমরা ব্যবহার করব। তো যাদের 5 লাখ টাকা আছে, তা আপনারা ওইভাবে হিসাব করবেন, 60-40 রেশিওতে হিসাব করবেন। যারা 10 লাখ দিয়ে করবেন তারা ওইভাবে হিসাব করবেন। আমি হিসাবের সুবিধার্থে আপনাদেরকে 1 লাখ টাকার একটা অ্যামাউন্ট ধরে আপনাদেরকে দেখাচ্ছি। তো 30,000 টাকা দিয়ে আমরা এই শেয়ারটা কিনেছি। তো পার শেয়ারের প্রাইস ছিল, আমাদের বাইং প্রাইস ছিল 88 টাকা, সেল প্রাইস ছিল 93.5 টাকা। এখানে প্রফিট আসছে 6.25%। তাহলে প্রফিট অ্যামাউন্ট এই 30,000 টাকা দিয়ে আমরা শেয়ারটা কিনলাম, তাহলে আমাদের প্রফিট অ্যামাউন্ট আসছে হলো 1875 টাকা। ডিউরেশন 2 ওয়ার্কিং ডে, তার মানে আমরা 2 দিনে 30,000 টাকা ইনভেস্ট করে 1875 টাকা প্রফিট করছি। এখন এখানে আসবে অটো এখানে সামারিটা চলে আসবে। তো টোটাল ইনভেস্টমেন্ট 1 লাখ, প্রফিট অর লস অ্যামাউন্ট হলো 1875 টাকা, এবং প্রফিট বা লস পার্সেন্টেজ 1.88%। অর্থাৎ আমরা 15%-এর যে টার্গেটটা নিয়েছি, সেটা এখন পর্যন্ত 1.88% আমরা অ্যাচিভ করছি একটা ট্রেডে। আমরা মোটামুটি একটা ধারণা করছি হয়তো 30টা ট্রেড আমাদের করা লাগতে পারে।
আমাদের 15টা যে ওয়াচ লিস্টে আমাদের শেয়ার আছে, সেই 15টা ওয়াচ লিস্টের 15টা শেয়ারের মধ্য থেকেই আমরা ট্রেডগুলো করার চেষ্টা করব। সেখানে হয়তো একটাতে ঢুকে আমরা কিছু প্রফিট নিয়ে আবার আরেকটাতে ঢুকবো, মানে সুইচ করবো আর কি। সুইচ করে করে আমরা সুইং ট্রেড করব মূলত। স্মার্ট মানি কনসেপ্টের যে বিষয়টা, সেই বিষয়গুলা আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা সুইং ট্রেড করার চেষ্টা করব। আমাদের মূল টার্গেট 15% প্রফিট নেওয়া। আর সেটা আমরা কিভাবে করতেছি সেটা আপনাদেরকে আমরা লাইভে দেখাচ্ছি। তো আপনারা যারা জিজ্ঞেস করতেছেন যে লাভেলো আমরা কেন কিনলাম, কোন যুক্তিতে কিনলাম, এই ভিডিওটা দেখে আসবেন, এখানে ডিটেলস বলা আছে, আমি নতুন করে আর বললাম না। আর কেন সেল করলাম সেটা তো আমি আপনাদেরকে বললাম যে এখানে একটা অর্ডার ব্লক আছে, যদিও এটা 1 আওয়ারের টাইম ফ্রেমে, মাইনর একটা অর্ডার ব্লক, তারপরেও আমরা সেফ থাকার জন্য অর্ডার ব্লকটাকে আমরা ধরে নিলাম যে রেসপেক্ট করবে, সেই কারণে সেফ থাকার জন্য আমরা এখানে সেল করে দিছি। এই অর্ডার ব্লকটা যখন ক্রস করে উপরের দিকে যাবে, গিয়ে রিটেস্টের জন্য যখন আসবে, তখন আমরা আবার এন্ট্রি নিতে পারি, অথবা এই অর্ডার ব্লককে বাধাপ্রাপ্ত হয়ে সে যদি রিট্রেসমেন্টে আসে, তারপরে আমরা বাইং সেন্টিমেন্ট তৈরি হলে সেখানে আমরা ইন করবো ইনশাল্লাহ। এই হলো বিষয়। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত যুক্ত হন নাই, যুক্ত হয়ে নেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বেল বাটনটা ক্লিক করে রাখুন, তাহলে আমাদের সকল আপডেট আপনাদের কাছে দ্রুত চলে যাবে।